আগামী 2 থেকে 3 সপ্তাহ ইরানের ওপর অত্যন্ত কঠোর হামলা হেনে দেশটিকে প্রস্তর যুগে ফিরিয়ে নিয়ে যাওয়ার হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 1 মার্চ হোয়াইট হাউসে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে এই হুঁশিয়ারি দেন তিনি। তার এই হুমকির পরপরই যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে চরম, বিস্তৃত ও ধ্বংসাত্মক হামলা চালানোর পাল্টা হুঙ্কার দিয়েছে ইরান। শত্রুদের চূর্ণ বিচূর্ণ করে দেওয়ার ওয়াদা করেছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি। 2 এপ্রিল রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত এক বিবৃতিতে ইরানের সামরিক অপারেশনাল কমান্ড খাতাম আল আম্বিয়া জানায়, সর্বশক্তিমান আল্লাহর উপর ভরসা রেখে শত্রুর পরাজয়, স্থায়ী অনুপাত, অপমান ও আত্মসমর্পণ না হওয়া পর্যন্ত এই যুদ্ধ চলবে। বিবৃতিতে ট্রাম্প ও নেতানিয়াহুর উদ্দেশ্যে আরও বলা হয়, আরও কঠোর, বিস্তৃত এবং ধ্বংসাত্মক হামলা আসছে, তার জন্য প্রস্তুত থাকো। আইআরজিসির সঙ্গে সম্পর্কিত সংবাদ সংস্থা তাসনিম এবং আধা সরকারি সংবাদ সংস্থা ফার্সে ইরানি সামরিক বাহিনীর এক বিবৃতিতে বলা হয়েছে, তেহরানের সামরিক সক্ষমতা ও সরঞ্জাম সম্পর্কে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের কাছে অসম্পূর্ণ তথ্য রয়েছে। এই দুই শত্রুকে নিজেদের শুরু করা আগ্রাসনের জন্য অবশ্যই চরম মূল্য চোকাতে হবে। এদিনে ট্রাম্পের ভাষণ শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই চরম বদলার স্মারক হিসেবে ইসরায়েলে বিধ্বংসী ক্ষেপণাস্ত্র ছুড়ে পুনরায় নিজেদের যুদ্ধংদেহী অবস্থানের জানান দেয় ইরান। ইসরায়েলের সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে, ওই হামলার ফলে দেশটির উত্তরাঞ্চল জুড়ে জোরালো সাইরেন বাজতে থাকে। শুধু তাই নয়, 1 এপ্রিল মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কনকে লক্ষ্য করে বিধ্বংসী ড্রোনের ঝাঁক পাঠায় ইরান। ওই হামলার কারণে বাধ্য হয়ে রণতরীটি পূর্বের অবস্থান থেকে সরে গিয়ে ভারত মহাসাগরের আরও গভীর সমুদ্রে চলে গেছে বলে জানিয়েছে আইআরজিসি। অন্যদিকে এরই মাঝে ইরাকের রাজধানী বাগদাদে মার্কিন দূতাবাসে যে কোনো সময় ভয়াবহ হামলার গুঞ্জন উঠেছে। আগামী 24 থেকে 48 ঘণ্টার মধ্যে ইরান সমর্থিত মিলিশিয়া গোষ্ঠীগুলোর সম্ভাব্য হামলার আশঙ্কার কথা জানিয়েছে মার্কিন সূত্র। সম্ভাব্য লক্ষ্যবস্তুর তালিকায় রাখা হয়েছে মার্কিন নাগরিক, ব্যবসা প্রতিষ্ঠান, বিশ্ববিদ্যালয়, কূটনৈতিক স্থাপনা, জ্বালানি অবকাঠামো, হোটেল, বিমানবন্দর এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে সংশ্লিষ্ট বলে বিবেচিত অন্যান্য স্থান। বাগদাদের মার্কিন দূতাবাসের জরুরি এক বিবৃতিতে বলা হয়, মিলিশিয়া গোষ্ঠীগুলো অতীতে মার্কিন নাগরিকদের অপহরণের চেষ্টা করেছে। এর প্রেক্ষাপটে 2 দিন আগে বাগদাদে এক মার্কিন সাংবাদিক অপহৃত হওয়ার ঘটনার কথাও তুলে ধরা হয়েছে। পরিস্থিতির অবনতির আশঙ্কায় মার্কিন দূতাবাস তাদের নাগরিকদের অতি জরুরি সতর্কতা জারি করে বলেছে, মার্কিন নাগরিকদের এখনই ইরাক ত্যাগ করা উচিত। সব মিলিয়ে আগামীতে যুদ্ধের তীব্রতা আরও চরম হওয়ার দিকে যাচ্ছে। ট্রাম্পের হুঁশিয়ারি ও ইরানের পাল্টা হুঁশিয়ারি সেদিকেই ইঙ্গিত করছে। বিশ্লেষকদের মতে, ট্রাম্প দ্রুত যুদ্ধ থেকে বেরিয়ে যেতে চাইছেন, ফলে এর আগে ইরানের ওপর চূড়ান্ত আঘাত হানার চেষ্টা করবেন তিনি। জাতির উদ্দেশ্যে দেয়া তার ভাষণে সেটারই লক্ষণ স্পষ্ট। ফারজানা মৌসুমী,